সুতোর চেয়েও চিকন, ফু দিলেই উড়ে যাবে হাওয়ার সাথে। দেখতে ঠিক যেন নানি দাদির পাকা চুলের মতো, আর স্বাদ সুমিষ্ট, মুখে দিলেই মিশে যায় মধুর পরশের মতো। কি ভাবছেন হাওয়াই মিঠাইয়ের কথা বলছি? মোটেও না, বলছি গলিত চিনি, আটা আর ঘি দিয়ে তৈরি ছেলেবেলার অনেকের প্রিয় কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ির কথা। কুষ্টিয়ার মন্ডা মিঠাই, তিলের খাজা আর শনপাপড়ির সুনাম শুধু রাজধানী নয়, দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গেছে। আগে ধরেন যে আমার ফ্যাক্টরিটাই ছিল সর্বপ্রথম, আরো দু একজন ছিল, কিন্তু এখন অনেক ফ্যাক্টরি হয়ে গেছে। এই কারণে আমার ধরেন যে একটু লাভটা একটু সীমিতর ভিতর চলে আসছে। এলাকায় ধরেন আগে ছিল 2-3টা, এখন ধরেন যে 5-7টা 8টা মতো এরকম হয়ে গেছে। জি, অনেক লোকই কাজ কর্ম করে সংসার চালাচ্ছে। না না, এটার ভিতর কোনো ভেজাল না, এটা শুধু চিনি, ডালডা আর আটা। এই জেলার কুমারখালীর ছেউরিয়া মন্ডলপাড়ায় তৈরি হওয়া শনপাপড়ি বিগত 40 বছর ধরে মিষ্টির জগতে নিজের জায়গা ধরে রেখেছে। মিষ্টির স্বাদের এই শনপাপড়ি খেতে যেমন সহজ, বানাতে ঠিক ততটাই কঠিন। চিনি, আটা আর ডালডার নিখুঁত মিশ্রণে মেশিন ছাড়াই তৈরি হয় এই মিষ্টি। খড়ির চুলায় চিনির সিরাপ বানিয়ে তা ঠান্ডা করে মণ্ড তৈরি করা হয়। এরপর হাতের দক্ষতায় চিনির মণ্ড টেনে সূক্ষ্ম সোনালী আঁশে রূপান্তর করা হয়। এই মিষ্টি তৈরির পেছনে লুকিয়ে আছে নিখুঁত যত্ন ও কারিগরদের দক্ষতার গল্প। মানে এটা হচ্ছে সৌন্দর্য হয়েছে ময়দা ভাজার কারণে। এখন এটা যত সুন্দর করে ময়দা ভাজা যাবে তত সুস্বাদু হবে, শনপাপড়ি খেতে ভালো লাগবে। মালিকের লাভ মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়। আমরা ভালো পরিশ্রম করে শনপাপড়ি কটা বানাই, অনেক জায়গায় সেল দিই, অনেক বিভিন্ন জায়গায় যাই, অনেকজন খায়। 8 থেকে 10 জন কারিগর গোল হয়ে বসে মণ্ডটি টেনে বড় করেন, আটা মেশান, আবার টানতে থাকেন। এই প্রক্রিয়ায় মাত্র 15 মিনিটেই তৈরি হয় মজার শনপাপড়ি। পরে তা সুন্দরভাবে প্যাকেট করে পাঠানো হয় পাইকারি ও খুচরা বিক্রির জন্য। শিশুদের বিশেষ পছন্দের হলেও শনপাপড়ি সব বয়সের মানুষের মন জয় করেছে। শীতের মৌসুমে এর চাহিদা থাকে আকাশচুম্বী। আমরা 15 জন মিলে কাজ করি এখানে। পৌনে 1 ঘন্টার এক পাকে আপনার পাক হিসাবে এক পাকে হয় আপনার 110 প্যাকেট 12 প্যাকেট শনপাপড়ি তৈরি হয়, মানে 4 বাটি যেটা বলা হয়। আর ডাই সাইজ করলে পারে তো আপনার সময় লাগে। বয়াম আপনার হচ্ছে 100 টাকা বিক্রি হয়, আর আপনার বাটি নিলে পারে 16 টাকা করে পাইকারি প্যাকেট। কারখানাগুলোতে কেজি প্রতি শনপাপড়ি বিক্রি হয় 135 টাকায়। প্যাকেট বা বয়ামের মাধ্যমে হকারদের হাতে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু সাম্প্রতিক সময়ে চিনির ও আটার দাম বৃদ্ধি কারিগরদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। সারা বাংলাদেশ সেল দেয়। আমাদের চিনি, ময়দা, ডালনা অনেক দাম। এটা যদি দাম কম হইতো তাহলে আমরা ব্যবসা করে সুবিধা করতে পারতাম। আর সরকার যাতে আমাদেরকে যে একটু কোনো একটা করতো, লোন ফোনের ব্যবস্থা করে দিলে পড়া আমরা ব্যবসাটা উন্নত করতে পারতাম। এই শনপাপড়ির উপর নির্ভর করে কুষ্টিয়ার প্রায় 4 শতাধিক পরিবারের জীবন জীবিকা। স্থানীয়রা মনে করেন যথাযথ উদ্যোগ নিলে এটি বৃহৎ শিল্পে রূপান্তরিত হতে পারে, যা দেশের ঐতিহ্যবাহী মিষ্টির সুনাম বিদেশেও ছড়িয়ে দেবে। নিউজ ডেস্ক, RTV।